হ্যালো, আসসালামু আলাইকুম। এসইও কন্টেন্ট রাইটিং বাংলা টিউটোরিয়াল নিয়ে আজকে এই একটি ভিডিও তৈরি করার ইচ্ছা পোষণ করলাম। কারণ আমাদের দেশে এসইও কন্টেন্ট রাইটিং করার জন্য একটা সঠিক এবং একটা নির্দিষ্ট গাইডলাইন আমার মতে এখনও ইউটিউবে ওই রকম এনরিচড কোনো ভিডিও নেই। তো ডিয়ার লিসেনার্স, আজকে এসইও কন্টেন্ট রাইটিং এর এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো শুরুতে আমি একটা চেকলিস্ট দেখাচ্ছি যারা একদমই বিগিনার তাদের জন্য। তো প্রথমে কথা শুরু করব হচ্ছে কি, আপনি যে আর্টিকেলটি লিখবেন সে আর্টিকেলটি অবশ্যই প্লেজিয়ারিজম চেকার দিয়ে চেক করে নিতে হবে। কারণ শুরুতে যখন আর্টিকেল লেখা হয় তখন দেখা যায় যে আর্টিকেলে প্রচুর পরিমাণ কপি পাওয়া যায় বা প্লেজিয়ারাইজড কন্টেন্ট হয়ে যেতে পারে, এটা সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে গিয়ে আর্টিকেলের টাইটেল নিয়ে এদিকে ভালো টাইটেল জেনারেট করতে হবে। যদিও এদিকে কিছু টুলের আমি দেখতে পাচ্ছি যে আসলে টুলের পাশাপাশি ম্যানুয়ালি হচ্ছে গিয়ে টাইটেল জেনারেট করা প্র্যাকটিস করতে হবে। তো টাইটেল জেনারেট প্র্যাকটিস করার জন্য ভালো কিছু টাইটেল আমরা ফলো করতে পারি। ভালো কিছু টাইটেল দেখানোর জন্য আপনারা এই সাইটের টাইটেলগুলো দেখতে পারেন। ধরেন ফর এক্সাম্পল এইটা, এদিকে ইউআরএল আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি মেইন কিওয়ার্ড, স্টাডি স্ট্র্যাটেজি হাউ টু ফ্লার্ট। এখন এই মেইন কিওয়ার্ডটা কিন্তু এই টাইটেলে আছে এবং টাইটেলটাকে খুব বেশি অ্যাট্রাকটিভ করার জন্য ওইভাবে রাইটার খুব ভালোভাবে টাইটেলটা কিভাবে অ্যাট্রাকটিভ করছে দেখেন। এ নিউ স্টাডি ফাউন্ড দিস ফ্লার্টিং স্ট্র্যাটেজি টু বি দ্য মোস্ট ইফেক্টিভ রিগার্ডলেস অফ ইউর লুকস। তো টাইটেল নিয়ে অনেকের চিন্তা ভাবনা থাকে যে টাইটেলটা আসলে কত বড় করা যায় বা টাইটেলটা কি বেশি বড় হয়ে গেল কি না। ফোকাস কিওয়ার্ডটা এদিকে দেখা যাচ্ছে যে 4-5 ওয়ার্ডে, কিন্তু টাইটেলটা হচ্ছে গিয়ে 15-20 ওয়ার্ডের মতো। তো সেই ক্ষেত্রে কোনো বিষয় না, টাইটেলটা হচ্ছে গিয়ে মূল বিষয় হচ্ছে টাইটেলটার মাধ্যমে পুরোটা আর্টিকেল এর একটা রিফ্লেকশন পাওয়া যায়, এটা হচ্ছে গিয়ে মূল বিষয়বস্তু। তো টাইটেল নিয়ে কথা বললে আরও কথা বলা যায়, কিন্তু আমরা সামনের দিকে বাড়বো, সামনের দিকে আগাবো। তো টাইটেলের পরেই চলে আসে হচ্ছে গিয়ে আমরা কিওয়ার্ডটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব। যে ফোকাস কিওয়ার্ড দেওয়া হয় এবং ফোকাস কিওয়ার্ডের পাশাপাশি আমাদেরকে এলএসআই কিওয়ার্ড দেওয়া হয়। তো আর একটু ভালোভাবে বললে যে মেইন কিওয়ার্ডটা নিয়ে কাজ করা হয়, মেইন কিওয়ার্ডের আশেপাশে রিলেটেড কিওয়ার্ডগুলোকে বা লং টেল কিওয়ার্ডকে বলা হয় এলএসআই। এবং এদিকে বিশেষ করে লক্ষ্যবস্তু হচ্ছে গিয়ে আমাদের কিওয়ার্ডের জন্য স্টাফিং না হয়। আচ্ছা, কিওয়ার্ড স্টাফিং বিষয়টা হচ্ছে গিয়ে যে কিওয়ার্ডটা নিয়ে আমাদেরকে লিখতে হবে সেই কিওয়ার্ডটা যেন বারবার আর্টিকেলে রিপিট না হয়ে চলে আসে। উদাহরণস্বরূপ এদিকে দেখতে পাচ্ছেন টাইপস অফ ফায়ার পিটস। এখানে ফায়ার পিটস নিয়ে কথা হচ্ছে। এখন ফায়ার পিটসটা এদিকেও এসেছে, এদিকেও এসেছে, এদিকেও এসেছে, অনেকবার চলে আসছে। সো এই বিষয়টাকে বলা হয় যে কিওয়ার্ড স্টাফিং করা। সেকেন্ড, এটার ভিতরে আরও পড়তে পারে ইররিলেভেন্ট কিওয়ার্ডস। যে কিওয়ার্ডগুলো আমরা লিখতেছি সেটা কি আসলে আমাদের মূল ফোকাস কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট কিনা। যদি ইররিলেভেন্ট হয় তাহলে আসলে আর্টিকেলটার একটা কোয়ালিটি থাকবে না আর কি। আননেসেসারি রিপিটিং ওয়ার্ডস অর ফ্রেজেস। আননেসেসারি রিপিটিং ওয়ার্ডস হচ্ছে যে অনেক সময় আমরা আর্টিকেল লিখতে গিয়ে আমরা দেখি যে আর্টিকেলের ভিতরে যে বিষয়গুলা লেটস, লেট, দিস, দ্যাট, ইট, হুইচ, সো, এই সমস্ত বিষয়গুলা, এই সমস্ত ওয়ার্ডগুলা বারবার চলে আসতেছে। যেমন আমরা যদি ফায়ার পিট নিয়ে লিখি,
fire pit is a beautiful ambience for your backyards. It can be created in just about every area of your home. It is the most common. বারবার আপনি ইট রিপিট করলেন বা বারবার হুইচ ওয়ার্ডটা আপনি রিপিট করলেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিওয়ার্ডের এটা শুনতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, এবং হচ্ছে গিয়ে এটা ওভারঅল আর্টিকেলের কোয়ালিটিটাকে নষ্ট করে দেয়। তো এখন আমরা তারপর হচ্ছে গিয়ে এমন কিছু শব্দ ব্যবহার করা, এমন কিছু বিষয় লেখা যেগুলো হচ্ছে গিয়ে মূল বিষয়বস্তুর বাইরে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কিওয়ার্ডের প্রক্সিমিটি সম্পর্কে জানা। যে একটা কিওয়ার্ড, একটা প্রাইমারি কিওয়ার্ড আমরা প্রথমে ইন্ট্রোডাকশনে ইউজ করতে পারি, বডিতে একবার ইউজ করতে পারি, কনক্লুশনে একবার ইউজ করতে পারি। এটা হচ্ছে কি ম্যাক্সিমাম। অনেকে ইন্ট্রো এবং কনক্লুশন অথবা অনেকে শুধুই ইন্ট্রোডাকশনে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করে, আর ওভারঅল পুরো আর্টিকেলে 1000-1500 ওয়ার্ডের আর্টিকেলে খুব একটা ইউজ করে না বডিতে অথবা কনক্লুশনে। তারপরে বিষয় হচ্ছে গিয়ে আর্টিকেলে যেন পেসিভ ভয়েস না থাকে। পেসিভ ভয়েসের ইউজ তেমন একটা করা উচিত নয়। তারপর হচ্ছে গিয়ে আর্টিকেলটাতে প্রচুর পরিমাণ জার্গন না থাকা, ফ্রেন্ডলি টোনে আর্টিকেলটা লেখা, যেন মনে হচ্ছে যে আর্টিকেলটা পড়ার পর কেউ যেন উপলব্ধি করতে পারে যে সে কারো কোনো একজন খুব কাছের একজন মানুষের সাথে কথা বলতেছে বা কাছের একজন মানুষ থেকে কোনো একটা ইনফরমেশন নিতেছে। টোনটা যেন ফ্রেন্ডলি থাকে। তারপর ইফ দ্য মেইন কিওয়ার্ড উইল হার্ট টু ডিক্রিজ, যদি মেইন কিওয়ার্ড এমনটাই চলে আসে যে এটাকে আসলে কমানো যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা এটার প্রতিশব্দ ইউজ করতে পারি, সিনোনিম ইউজ করতে পারি, অথবা এটা রিলেটেড কিওয়ার্ডটাকে আমরা ইউজ করতে পারি। ডোন্ট ইউজ ফোকাস ওয়ার্ডস মোর দেন 1% ইন দ্য আর্টিকেল। এটা আগেও বলেছি আর্টিকেলের বিষয়। এখন আসি আমরা ইন্ট্রোডাকশন কিভাবে লিখব। ইন্ট্রোডাকশনটা হবে শর্ট, 100 to 130 ওয়ার্ডস অথবা ম্যাক্সিমাম 150 শব্দের ভিতরে, এবং প্যারাগ্রাফ 1টা 2টা 3টা রাখা যেতে পারে। এখন ফার্স্ট প্যারাগ্রাফের যে বিষয়টা, রাইটার জেনারেল ইনফরমেশন বেসড অন কিওয়ার্ড টপিক, কিওয়ার্ডের যে টপিকটা, এবং ফার্স্ট প্যারাগ্রাফে আমরা চেষ্টা করব যে ফোকাস কিওয়ার্ডটা যেন এদিকে ইমপ্লিমেন্ট হয়, and convince user that they are in the right place for the query। মানে ফার্স্ট প্যারাগ্রাফ লেখার অবজেক্টিভটা হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা থাকবে। 2 নম্বরে হচ্ছে গিয়ে আমার যে রিডাররা, যাদের সার্চ ইন্টেন্ট ফুলফিল করার জন্য আমি আর্টিকেলটা লিখলাম, সে আর্টিকেলের রিডার এসে যেন বুঝতে পারে আই এম ইন এ রাইট প্লেস, এই ফিলটা যেন সে করতে পারে। তো সেকেন্ড প্যারাগ্রাফটা, what are the core features of the keyword topic। এই যে কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতেছি, এটার মূল বিষয়বস্তু সংক্ষেপে লেখা যেতে পারে, how do those core features benefit the consumer। এখন এটা যদি দেখা যায় যে অ্যামাজনের বাইং কিওয়ার্ড হয়, তাহলে সেক্ষেত্রে যে কনজিউমারের যে মেইন বেনিফিটগুলো পাইতে পারে এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে, সেটা আমি সেকেন্ড প্যারাগ্রাফে নিয়ে আসতে পারি। দ্যাট ওয়ান হচ্ছে থার্ড প্যারাগ্রাফ, 30 to 40 ওয়ার্ডসের, মেক ক্লিয়ার কনক্লুশন ওয়ান হোয়াট ইউ আর কাভারিং ইন দিস আর্টিকেল। মানে ইন দিস আর্টিকেল আমি হচ্ছে গিয়ে এই বিষয়গুলো কাভার করতে চাইতেছি। এগুলা চাইলে আপনি বুলেট পয়েন্ট আকারও দিতে পারেন, অথবা শর্ট সেন্টেন্সে 1-2টা সেন্টেন্সে লিখে ফেলতে পারেন। তো এই হচ্ছে গিয়ে একটা একদম বিগিনারদের জন্য একটা বিষয়, বিগিনাররা কিভাবে কাজটা শুরু করতে পারে। এখন হচ্ছে গিয়ে একদম বিগিনার থেকে একটু অ্যাডভান্স লেভেলে আমরা যাচ্ছি, তবুও এটা বিগিনারই বলা যায়। ইন্টারমিডিয়েট রাইটার্স। ওকে, আর্টিকেলটা অবশ্যই রিডার্স ফ্রেন্ডলি হইতে হবে,
এবং মেক বিগ সেন্টেন্সেস, বড় বড় সেন্টেন্স ক্রিয়েট করা অপ্রয়োজনে, এটা একদমই কাম্য নয়। আপনি একটা সেন্টেন্সের ম্যাক্সিমাম লেন্থ হইতে পারে 20 ওয়ার্ডস, আবার কখনো কখনো সেন্টেন্সের ভিতরে কমা সেমিকোলন চলে আসলে 25 ওয়ার্ডসের ভিতরে এটা হইতে পারে। তারপরে একটা প্রবলেম যেটা হচ্ছে গিয়ে অনেকেই করে থাকে, সেটা হচ্ছে গিয়ে যদি রিভিউ আর্টিকেল হয়, কাস্টমার রিভিউস, এফএকিউ, ম্যানুফ্যাকচারার যে ম্যানুয়াল থাকে ওইগুলা, এবং কোরা এবং রেডিটের যে রিলেটেড কোয়েরিগুলা এবং ফোকাস কিওয়ার্ডের সাথে রিলেটেড কোয়েরিগুলো, এগুলা রিসার্চ না করা, ঠিক আছে। আর হচ্ছে একটা কমন প্র্যাকটিস হচ্ছে গিয়ে এখানে যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে সেই ফোকাস কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা কিভাবে বের করব। ফর এক্সাম্পল, আমরা একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি, হাউ টু গ্রো আইল্যাশেস। আমি কিভাবে আমার চোখের পাপড়ি বড় করতে পারি, আইল্যাশ কিভাবে বড় করতে পারি, এটা দিয়ে যখন আমরা সার্চ দিলাম কিছু না কিছু রেজাল্ট আসবে। এখন আমাদের সার্চ করার, আমরা যে সার্চ করব, এই রিসার্চটা করব, এই রিসার্চের টেকনিকের বিষয়ে আমি কিছু আলোচনা করতে চাই। সাধারণত আমরা কি করি, আমরা ফোকাস কিওয়ার্ডটা এদিকে সার্চ করি, সার্চ করার পরে আমরা টপ কিছু কম্পিটিটরের আর্টিকেলগুলো দেখি, আউটলাইনগুলো দেখি, তারপরে দেখা যায় যে জগা খিচুড়ি টাইপের একটা আর্টিকেল তৈরি করে ফেলি। কিছু হচ্ছে গিয়ে 1 নাম্বার থেকে, কিছু হচ্ছে 2 নাম্বার থেকে, কিছু হচ্ছে 3 নাম্বার থেকে, এইভাবে কালেক্ট করে আমরা আর্টিকেলটা লিখে ফেলি। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ফার্স্ট 3টা কম্পিটিটর থেকে, এদের থেকে আউটলাইনগুলো কপি করে আমরা লিখে ফেলি। সো এটা হচ্ছে গিয়ে, এটা আসলে খুবই নর্মাল একটা প্র্যাকটিস। বেস্ট প্র্যাকটিস হচ্ছে এদিকে আমরা, যেহেতু আমাদের কম্পিটিটর হচ্ছে গিয়ে ইউএসএতে অধিকাংশ, তাই আমরা এদিকে ইনকগনিটো মোডে চলে যাব। ইনকগনিটো মোডে গিয়ে আমরা গুগল ইউএসএ, আমাদের লোকেশনটা সেট করব গুগল ইউএসএতে, এবং আমরা এনশিওর করব যে এটা আসলে গুগল ইউএসএতে দেখাচ্ছে কিনা। তার জন্য আমরা এমন কিছু জিনিস সার্চ করব যেটা হচ্ছে কি ইউএস এর ম্যাপ দেখায় কিনা। যেমন হচ্ছে ডেন্টিস্ট নিয়ার মি লিখে সার্চ দিলাম, যদি এটা বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের ডেন্টিস্ট দেখাবে, আর যদি এটা ইউএস এর হয় তাহলে ইউএস এর ডেন্টিস্ট দেখাবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডিরেকশন, ওকে। তো এই লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা ইউএস এর লোকেশন, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্রসেসে আমরা অলরেডি ইউএস এর আমরা টার্গেট করে ফেলছি লোকেশন। এখন হচ্ছে কি আমরা যে ফোকাস কিওয়ার্ডটা দিব, সেই ফোকাস কিওয়ার্ডের যে রেজাল্টটা আমরা পাবো সেটা হচ্ছে কি একদম ডিরেক্ট ইউএস এর মানুষ সার্চ করে যে রেজাল্টটা পাচ্ছে সেটা। আদারওয়াইজ আমরা জেনারেল সার্চ করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে গ্লোবাল সার্চ রেজাল্ট দেখাবে, যেটার ভিতরে আমাদের দেশের সার্চ রেজাল্টও চলে আসবে, পার্শ্ববর্তী দেশ বা ইন্ডিয়ারও চলে আসবে। তো তখন হচ্ছে কি আমরা মেইন কম্পিটিটরগুলোকে আমরা খুঁজে পাবো না, যাদের সাথে আমরা ইউএস এর লোকেশনে কম্পিট করব। এদিকে অলরেডি আমরা যেহেতু পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা সার্চ করতেছি, ওকে, হাউ টু গ্রো আইল্যাশেস। এখন যে সার্চ রেজাল্টগুলো আসবে আমাদের সামনে, এগুলো কিন্তু সব কিছুই ইউএস এর। তো এগুলো হচ্ছে কি আমাদের কম্পিটিটর। এখন মজার বিষয় হচ্ছে কি আমাদের কম্পিটিটর যে কম্পিটিটর সার্চ লিস্টে চলে আসছে, হ্যাঁ, তারা যে আসলে আমাদের কম্পিটিটর সেটা আমরা তখনই বুঝতে পারবো যখন তারা আমাদের এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে টাইটেল এবং ইউআরএল এ, হাউ টু গ্রো আইল্যাশেস। এটা তাহলে আমাদের কম্পিটিটর। দেখতে পাচ্ছি যে হাউ টু গ্রো আইল্যাশেস কভার করা হয়েছে। দেন এদিকে এই বিষয়টা দেখেন, এদিকে কিন্তু হাউ টু গ্রো আইল্যাশেস কিওয়ার্ডটা কভার হয়নি, তারা টার্গেট করা হয়েছে স্টাইল বিউটি।
হাউ টু গ্রো ইউর আইল্যাশেস রিয়েলি রিয়েলি লং। তো আমরা লোকেশন সেট করলাম ইউএসএতে, আমরা চলেও গেলাম ইউএসএতে, কিন্তু দেখলাম যে আমাদের সমস্ত কম্পিটিটরগুলো ওইভাবে আনা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই ফোকাস কিওয়ার্ডটা ইউআরএল এ ইউজ করছে এমন ওয়েবসাইটগুলোকে আমরা বের করব। এর জন্য আমরা যেটা করব, অল ইন ইউআরএলস সেমিকোলন দিয়ে আমরা কিওয়ার্ডটা বসাবো। এবার সমস্ত যে রেজাল্টগুলো আসছে সবাই হচ্ছে গিয়ে এই কিওয়ার্ডটাকে টার্গেট করে কাজ করতেছে। ওকে, এখন আশা করি বুঝে গেছেন কিভাবে কাজটা করতে হয়। এখন আমরা আবার আগের প্রসেসে চলে যাব, হাউ টু গ্রো আইল্যাশেস, এটা দিয়ে সার্চ করব এবং আমরা যে শুরুতে বলছিলাম যে এলএসআই বিষয় বা রিলেটেড কিওয়ার্ডগুলোর বিষয়, এগুলো আমরা গুগল থেকে সাজেশন নিব এবং এটাই সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। এখানে হাউ টু গ্রো আইল্যাশের সাথে আসতেছে হাউ টু গ্রো আইল্যাশেস ন্যাচারালি অ্যাট হোম, how to grow eyelashes with Vaseline, how to grow your eyelashes overnight, do eyelashes grow back। তো এগুলা মোটামুটি সব কিছুই কিন্তু হাউ টু গ্রো আইল্যাশের সাথে রিলেটেড। এবং এছাড়াও নিচে আসার পরেও ছাড়াও আমরা কিন্তু এভাবে সার্চের যে সাজেশন আছে এদিকেও এগুলা দেখতে পাবো। তো নিচে আসার কারণটা হচ্ছে এটা যে এভাবে সার্চ করলে দেখা যায় যে এটা স্টেবল ভাবে আমাদের কাছে দেখায় না, অনেক সময় চলে যায়। তো নিচে আসে সবগুলো একসাথে একদম স্টেবল ভাবে এগুলো আমরা দেখতে পারি। এবং চাইলে হচ্ছে কি এই দিক থেকে আমরা ক্লিক করে এটা ওপেন ক্লিক ইন নিউ ট্যাবে গিয়ে আর্টিকেলটা আমরা দেখতে পারবো। এটা হচ্ছে কি ওভারঅল এসইও কন্টেন্ট রাইটিং বিগিনারদের জন্য। সামনে এই রিলেটেড আরও ভিডিও আসবে, কিছু অ্যাডভান্স ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন যেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।